আলু জমিতে জল দেবার জন্য যেগুলি লাগে, একটি মোটর ওয়াটার পাম্প যেটা সাধারণত কেরোসিনে চলে, দুটি পাইপ, বালতি আর মোটরে কিছু টুলস যেমন স্ক্রুড্রাইভার আর চালু করার জন্য একটু স্পিরিট। প্রথমে জমির যে জায়গা দিয়ে জল যাবে সেটি দেখে নিয়ে জল যাওয়ার পথটি কোদাল দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর মোটরের সাথে সাকশন পাইপ লাগানো হয়, যা ভারী হওয়ায় জলে সহজেই ডুবে থাকে। আর অন্যদিকে প্লাস্টিক ওয়াটার পাইপ লাগানো হয়। দুটি পাইপই সাইকেলে পুরাতন টিউব দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়। এবার সাকশন পাইপটি নাড়িয়ে ওয়াটার আর এয়ার প্রেসার ব্যবহার করে জল তুলে নেওয়া হয়, যাতে পাইপের মধ্যে বাতাস সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। এরপর বালতি দিয়ে সাকশন পাইপটির মুখ ঘিরে দেওয়া হয়, যাতে জলজ প্রাণী বা বালিকাদা মেশিনে ঢুকে কোনো ক্ষতি না হয়। এরপর সামান্য স্পিরিট দিয়ে মেশিনটি দড়ি দিয়ে ঘুরিয়ে চালু করা হয়। কেরোসিনের দাম কম আর সহজলভ্য হওয়ায় চাষি ভাইরা কেরোসিনের মোটর পাম্পই ব্যবহার করে থাকেন। জমিতে সব জায়গায় যাতে জল সমানভাবে যায়, তাই জন্য জমিটিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে নেওয়া হয়। প্রথমে প্রথম ভাগে জল দেওয়া হয়। এটি হয়ে গেলে প্রথম ভাগে জল যাবার পথটি বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তী ভাগে জল দেওয়া হয়। এখানে জমির ঢাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যা চাষি ভাই নিজের অভিজ্ঞতা থেকে তৈরি করে থাকেন। এখানে এই জমিটিতে আলু চাষ হচ্ছে, যা পোখরাজ প্রকৃতির। বালি জমিতে এই আলুর চাষ খুব ভালো হয়ে থাকে।
এইভাবে পুরো জমিতে প্রয়োজন মতো জল দেওয়া হয়ে গেলে মেশিন বন্ধ করে পাইপ দুটি গুছিয়ে নেওয়া হয়। এই মেশিন আর পাইপটি জমি অবধি নিয়ে যাবার জন্য চাষি ভাইরা সাইকেল ব্যবহার করে থাকেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। বাই।